ট্রসার্ড এবং ডোকো আজকের ম্যাচে দুজন দুটা উইংয়ে স্টার্ট করছেন, তাদের কাছে তো একটা বড় পারফরমেন্স আসলে বেলজিয়াম অপেক্ষা করছে। বেলজিয়ামের জন্য ডোকু, ট্রসার এবং বাকাইয়োকোর মতো প্লেয়ার থাকাটা যে কত বড় একটা মানে তাদের জন্য অ্যাডভান্টেজ এবং তাদের জন্য একটা সুবিধার জায়গা, কিন্তু সেই জায়গাটা আসলে কাজে লাগানো যাচ্ছে না। আমরা দেখছি যে যেমনটা রোনালদোকে বল সাপ্লাই দেওয়া হয় পর্তুগালে, সবাই হচ্ছে ওই আউট বলটা রোনালদোকে সাপ্লাই দিতে চান, সেটা ওই মানে বেলজিয়ামের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই প্রথম দুইটা ম্যাচে মোটামুটি একটা মেজরিটি টাইম দেখেছি। কিন্তু ট্রসার যেটা তিনি যে জিনিসটা সাপ্লাই দেন সেটা হচ্ছে আর্সেনালে তো খুবই স্লো পজিশনাল বিল্ড আপ ফেজে খেলা আমরা দেখি, সেখান থেকে ট্রসার কিন্তু ওই যে একটা সেকেন্ড লাইন অফ অ্যাটাকিং ফেজে তিনি কিন্তু বক্সে যে কোনো সময় ঢুকতে পারেন, লাইক তিনি কিন্তু অনেকগুলো কাট ইনসাইড করার একটা প্রবণতা আছে। আবার ডোকু তার পেসে যে কোনো সময় কিন্তু ফুল ব্যাকদেরকে বিট করে তিনি ঢুকতে পারেন। সো তারা এখন পর্যন্ত বেলজিয়ামের জন্য খুব ডিসাইসিভ কিছু করতে পারেননি, তবে এই ম্যাচটা তারা ডেফিনেটলি অ্যাডভান্টেজে আছে সেকেন্ড রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তবে ওভারওয়েলমিংলি অপোনেন্টকে বিট করে উঠে যাওয়ার জন্য এবং তাদের নামটার ওই তাদের নামের সেই মানে যে ব্যাপারটাকে স্ট্যাবলিশ করার জন্য এই ম্যাচটা আই থিঙ্ক একজনের জন্য অন্তত জ্বলে ওঠা দরকার এই ম্যাচে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ডেফিনেটলি দেখা যাক শেষ পর্যন্ত লুকাকু তিনি জ্বলে উঠতে পারেন কিনা, তিনি গোলের খাতাটা খুলতে পারেন কিনা। একই সাথে চ্যালেঞ্জ কিন্তু রয়েছে আরও একটা যেই ম্যাচ হবে, সেই ম্যাচে যারা খেলবে স্লোভাকিয়া রোমানিয়া তাদের ওপরও। এবং আজকে রোমানিয়ার ন্যাশনাল ডেতে তারা হচ্ছে এক বড় মানে ইতিহাসের সামনেই তারা, কারণ রোমানিয়া তারা এখন পর্যন্ত গ্রুপের টপার, তারা যদি কোনো কিছু করতে পারে আজকে আরো একটা হিস্ট্রি। রোমানিয়ার ন্যাশনাল ডে আরো এক্সটেন্ড হতে পারে 3 দিন, ধরে নিলাম যে যদি তারা আজকে চলে যায় জিতে হচ্ছে পরের রাউন্ডে চলে যায়। আমার যতটুকু মনে পড়ে রোমানিয়া সম্ভবত সেই 2000 সালে যখন ইউরোতে খেলা হচ্ছিল তখন তারা ইংল্যান্ডকে হারিয়েছিল 3-2 গোলে এবং শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল। সেটা সম্ভবত তাদের ইতিহাসে এর আগে অনেক বড় ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত ইউরোতে তাদের ওই একটা স্মৃতি আছে যেটা তারা এখন পর্যন্ত রোমন্থন করতে পারে, তবে তারা চাইবে যে সেই স্মৃতি রোমন্থনটা আরেকটু বাড়ানোর জন্য, কারণ তাদের সামনে এরকম সুযোগ শেষ 24 বছরে আর আসেনি ইউরোর ইতিহাসে। এই অনেক দিন পর তারা চাইলেই উঠে যেতে পারবে পরবর্তী রাউন্ডে। ফ্রাঙ্কফুর্টে আজকে রোমেনিয়া এবং স্লোভাকিয়ার সেই ক্রাঞ্চ ম্যাচ, যেই ম্যাচটা হয়তো অন্যরকমভাবে আমরা দেখতাম, কিন্তু এই যেই গ্রুপের আসলে এই সিচুয়েশন, সেই সিচুয়েশনের কারণে এই ম্যাচটা, যেটা আমরা আগেও বলছিলাম যে রোমেনিয়া এবং স্লোভাকিয়া যদি ড্র করে তাদের কোনো সমস্যা নেই। কালজোনা এবং ইয়র্দানেস্কু দুজনেই অবশ্য বলছেন খুবই কনফিডেন্সের সাথে যে তারা জেতার জন্যই ম্যাচটা খেলবেন। কিন্তু টিটো ভাই, আপনার হয়তো এই ব্যাপারটা মনে থাকবে যে 1982 সালে এরকম কিন্তু একটা সিচুয়েশন, যখন এই যে এরকম শেষ ম্যাচ ডেতে একসাথে ম্যাচ শুরু হতো না, তখন ওই যে ওয়েস্ট জার্মানি আর অস্ট্রিয়ার একটা ম্যাচ হয়েছিল, যেটাকে হচ্ছে ওই ডিসগ্রেস অফ গিহন বলে, যে তারা ওই মোটামুটি ওই একটা প্রিসেট মাইন্ড আপ নিয়ে এসেছিল যে তারা আসলে ড্র করবে এবং ম্যাচটা ড্র হয়ে যায়। পরবর্তীতে একটা দল, নামটা আমার মনে নেই, তারা বাদ পড়ে যায় সম্ভবত। এরকম সিচুয়েশন নিয়ে আসলে মানে কোচদের মেন্টালিটি বা টিম প্লেয়ারদের মধ্যেও তো এরকম ব্যাক অফ দ্য মাইন্ড থাকে যে আমি হয়তো ড্রর জন্য খেলতে পারি না। এটা 2018 ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা জাপানকে দেখেছি, দে ডোন্ট ওয়ান্ট টু স্কোর, খেলাটা এদিকেই রাখছে নিজেদের মধ্যে। ওটা তো ডিসগ্রেস ফর ফুটবল। মানে ফুটবলের আসল যে আমরা এনজয় করি যেই জন্য, ওই জিনিসটাতে ক্ষতি করে। বাট এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় যে মিডফিল্ড ব্যাটেলটা খুব ইম্পর্ট্যান্ট হবে এই ম্যাচটায়। এখানে আমরা দুইটা মেরিন আছে, দুইটা ভাই বোধ হয়, আই এম নট শিওর। তো একজন যে হোল্ডিং মিডফিল্ডে খেলে নাম্বার 6, তো তার কাজ হবে মেনলি হচ্ছে যে ওদের যে অ্যাটাকিং মিডফিল্ড দুইজন আছে, ডুডা এবং কুচকা সম্ভবত নাম, আই এম নট শিওর অ্যাবাউট দ্য স্পেলিং প্রোনাউন্সিয়েশন। বাট ওই ব্যাটেলটা এখানে 4-1-4-1 একটা টিম, আর একটা 4-3-3, অলসো এক্স্যাক্টলি ম্যাচ ইন দ্য মিডফিল্ড। সো মিডফিল্ড ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং হবে আমার ধারণা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.